আরে ভাই কি হয়েছে, আমার বউ টিকটক করে, আমি নামাজ কালাম পড়ি, আমি কোনো জায়গায় বাড়ালি বাড়ে মানুষ আমাদের টিকটারি করে, মানে আমার বউ আমার কথা শোনে না, আমি এ বউ রাখবো না। মানে ঘটনা হচ্ছে আপনার বউ টিকটক করে? জি। আর আপনি হচ্ছেন হুজুর? আমি নামাজ পড়ি, নামাজের অবস্থায় হে টিকটক করে ঘরের মতো। এই বুঝুন আমি বউ রাখবো না, যে টিকটকে বউ আমার রাখা রাখবো না। এখন টিকটকের তাহলে অতিষ্ঠ হয়ে গেছেন? হ্যাঁ ভাই। আর বউ রাখবেন না? না। আপনি কি আপনি ডাকাইলে কি বউ খাদান দেব নাকি? আচ্ছা শুনেন, আপনার স্বামী হয়েছে হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আপনি এই নামাজ কালাম বাদ দিয়ে এই যে শয়তান তেলিগুলো পাইছেন কই? টিকটক তো সবাই করে কম বেশি, তো সবাই করে, আপনি হাজবেন্ড নামাজ পড়ে দেখে আমি টিকটক করতে পারবো তো না? আপনার হাজবেন্ড পছন্দ করেন না, আপনি করবেন এটা করবেন কেন আপনি? দেখছেন ভাই এটা কি কথা? টিকটক করা কি খারাপ জিনিস? বিয়ের আগে করছেন সেটা আলাদা কথা, বিয়ের আগে করছেন সেটা আলাদা কথা, আর বিয়ের পরে তো দেখছেন একটা যে ফ্যামিলিতে আসছেন সেই ফ্যামিলি একটা ধার্মিক ফ্যামিলি, এখানে এসে আপনি এগুলো সাজে? আরে ভাই আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না, আমাকে মানুষে কয় তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, আর তোর বউ টিকটক করে। আবার টিকটক মিলন মেলা যায়, আবার টিকটক মেলায় যায়। মিলন মেলা কোথায়? কোথায় মিলন মেলা? গাজীপুরি, বাঙ্গা ব্রিজ। আমার কথা একদম শোনে না, আমি এ বউ রাখবো না, তুই বাড়া বাড়া। দাঁড়ান, এখন ঘটনা হয়েছে আবার রাত্রে লাইভে যায় নাকি? আপনি থাকেন ঘুমাইয়া, আমি সেটা লাইভে ঘুমায় থাকি, কখন উঠে যায় ভাই আমি দিশা পাই না। আমি মনে হয় নামাজ কালাম পড়ি, কাজ করি, আমার তো শরীর বেদনাথ নেই, আমি শুয়ে থাকি, কিন্তু সে কখন উঠে যায় টিকটক করে মাসের রাতে, আমি তো দিশাই পাই না। লাইভে যায়? কিন্তু মানুষ আমাকে নিয়ে কয় যারা টিকটক করে না তাই আমি বিয়ে করবো, তোমাকে রাহার দরকার নেই, তুমি বাড়া যাও, দেখ নাও। জানেন নাই যে আমি আচ্ছা, আপনি কি আগে জানতেন যে আপনার বউ টিকটক করে? আমি তো আগে জানি নাই, তার বাপ মা তো আমাকে বলে নাই যে আমার মিয়া টিকটক করে। কারণ ফোন চালা স্বাভাবিক, আপনি মনে করছেন যে ফেসবুক চালায় মনে হয়। জি, কিন্তু এত আসক্ত আমি জানি যে আমি বিয়ে করলে পরে বউ ভালো হয়ে যাবো, কিংবা আমার সাথে নামাজ কালাম পড়বো, কিন্তু আমি তো তাকে বুঝাই যে নামাজ কালাম পড়ো, নামাজ কালাম তো ভালো জিনিস, ধর্মের পথে আসো, ধর্মের পথে আনতে পারতেছেন না। সে কয় আমি টিকটক তোমার ছেড়ে শয়তান আছে, বুঝছেন, পারবেন না আনতে এগুলো, বুঝছেন? এগুলো শয়তানি কথা। এখন ভাই আপনারা কি অবস্থা, আপনারা যারা আছেন এরা কি বুঝেন না? ভাই আমি একটা কথা কই, এমনি পারাপারি করলে কি এটা মায়া মানুষ খেদান যায় কোন? হ্যাঁ তো বিয়ে করা বউ না, তা তো অবশ্যই। তাইলে অবশ্যই হ্যাঁ যদি না রাখে তাইলে মাইয়ার গার্জিয়ান রাখুক, ডাইকে 5টা কথা কইয়া বুঝাইয়া মায়া হাগো না রাখলে মায়া হাগো দিয়া দিক, আর যদি না রাখে, আর যদি রাখে তাইলে বুঝাইয়া রাখতে পারলে রাখবো। এনে এই রাস্তার মধ্যে পারাপারি করলে মানুষ ভালো। আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে আত্মীয়স্বজন, হ্যাঁ কিছু জানাইছেন? কিছু তাকে জানাছি ভাই, তারা আসবে না ভাই। তারা কি বলে? তারা বলে যে তুমি যেটা করবে সেটাই সিদ্ধান্ত ঠিক, মানে এরা শ্বশুর শাশুড়ি এর বিয়ে পক্ষে দিছি, আছে, তুমি যেটা করবে সেটাই ঠিক। হেরাও জানে যে এগুলো ভালো না, ভালো না, এই টিকটক মুটে ভালো না, এটা হেরাও বোঝে। তাকে ফোন দিয়ে ই হচ্ছে, কিন্তু তারা আসবে না। যাই হোক, যেটা ভালো মনে করেন সেটা করেন। যাও যাও যাও।